দীর্ঘমেয়াদী সাইকেল লেন প্রকল্প নিয়ে নিউহাম কাউন্সিলের বিরুদ্ধে বাসিন্দা ও ব্যবসায়ীদের ক্ষোভ। রমফোর্ড রোডের বাসিন্দা ও ব্যবসায়ীরা নিউহাম কাউন্সিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কাউন্সিলের দুর্বল পরিকল্পনা, অপচয়মূলক ব্যয় এবং স্থানীয় জনগণের প্রতি উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় এলাকা জুড়ে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। নতুন সাইকেল লেন স্থাপনের প্রকল্পটি মাসের পর মাস ধরে চলছে, যার ফলে অস্থায়ী ট্রাফিক লাইট ও রাস্তা বন্ধ থাকার কারণে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে, বিশেষ করে হাই স্ট্রিট নর্থ ও ইলফুডের মধ্যবর্তী অংশে। চালকেরা ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকছেন, আর ব্যবসায়ীরা জানিয়েছেন যে তাদের বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি চ্যাম্পিয়ন তাহির মির্জা বলেন, এটা একদমই গ্রহণযোগ্য নয়। স্পষ্টই নিউহাম কাউন্সিল জনগণের করের টাকা অপচয় করছে, কাজ বিলম্বিত করছে এবং স্থানীয় বাসিন্দাদের কষ্ট বোঝার চেষ্টা করছে না। কাউন্সিল যেন সম্পূর্ণভাবে আমাদের কমিউনিটির বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। বাসিন্দাদের দাবি, কয়েক মাস ধরে রাস্তার বড় অংশ ঘেরা থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। রমফোর্ড রোডের আরেক বাসিন্দা শামীমা নাসরিন বলেন, আমরা বুঝতে পারছি না কেন এত সময় লাগছে। তারা কাজ শুরু করে মাসের পর মাস রাস্তা বন্ধ রাখে, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এটি কি জনগণের করের টাকার সঠিক ব্যবহার? স্থানীয় ব্যবসায়ীরাও একই অভিযোগ জানিয়েছেন। তাদের মতে গ্রাহক সংখ্যা কমে গেছে এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এক ব্যবসায়ী বলেন, আমরা যখনই ব্যবসায়িকভাবে টিকে থাকার চেষ্টা করছি, তখনই এই পরিস্থিতি আমাদের আরও বিপদে ফেলে দিচ্ছে। ব্যবসায়িক কর ও কাউন্সিল ট্যাক্স ক্রমেই বাড়ছে, অথচ মনে হয় নিউহাম কাউন্সিল আমাদের জীবিকা নিয়ে বিন্দুমাত্র ভাবছে না। বাসিন্দারা নিউহাম কাউন্সিলের কাছে 3টি দাবি জানিয়েছে। প্রকল্প সম্পন্নে একটি স্পষ্ট ও প্রকাশ্য সময়সূচি দিতে হবে, ঠিকাদারদের ধীর বা অদক্ষ কাজের জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে, ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও হালনাগাদ তথ্য প্রদান করতে হবে। এদিকে এই পরিস্থিতি অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। তাদের মতে এটি নিউহাম কাউন্সিলের দুর্বল পরিকল্পনা ও অব্যবস্থাপনার স্পষ্ট উদাহরণ। Oh, hi. My name is Tahir Mirza. I'm just a local resident here, Lawrence Avenue, not very far from here. Unfortunately, since some time now, a few months now, basically, we're facing this problem here, which is the roadworks going on, and they are extending the cycle lane over here, which is not in use anyway. But we are so unlucky in Newham, the car actually paying twice. They're paying the London as well and our local as well. They're paying emission charges for no reason. So we haven't got the very fair deal from the Newham Council. That is the main issue. And if you see that over here, there's a long queue coming from the Ilford, because that's a chicken neck kind of a thing. 3 lanes come to 1 lane, and this usually go all the way up to the North Circle Road. And if you see on this side there, this side all the way up to the Forest Gate, the people are really fed up. And from going there and coming out, only 2 lanes, 2 roads comes out, which is not good enough anyway, because they can't cross the Browning Road bridge. They all had to come out. And because when they're coming out, there's no more roads to access to come out. So basically we are in a trap. Rather than getting the CO2 emission low, we have a higher CO2 emission in this area. I can feel smell of CO2 or pollution in where I live in. So this is not very good. We've got quite a few schools here. This planning is completely flopped. And I don't think so this is going to carry on for long. And the council didn't bother to ask these people there whether we want this or not. This is not the TfL road. This is the local borough road. And I am sure they will face consequences of this. People will actually stand up against this. And if this carry on like that, they won't stay for long. And I hope they're going to find the solution for this very, very quickly. We are fed up. সো আমরা এখানে অনেক সাফার করতেছি এই রাস্তাতে। এই প্রবলেমটা আসলে রিসেন্ট কোনো কিছু না, এটা অনেক দিন ধরে এই প্রবলেমটা চলছে। রিসেন্টলি তারা এই ল্যাম্পপোস্টটা, টেম্পোরারি ল্যাম্পপোস্টটা তারা লাগিয়েছে, বাট এর আগে থেকেই যেটা পেছনে দেখা যাচ্ছে যে 3টা লেন একত্র হয়ে একটা লেনে যায়, এবং এটা ফরেস্ট গেট পর্যন্ত এরকমভাবে খুবই কনজাস্টেডভাবে গাড়িগুলো এখানে চলাচল করে। এবং এটা আমাদের নিউহামে যারা এই এরিয়াতে থাকে তাদের জন্য এটা আসলে খুবই ডিফিকাল্ট। সো এইটার জন্য দায়ভার কে নিবে? অবশ্যই নিউহাম কাউন্সিল। আর নিউহাম কাউন্সিলে কারা আছেন? লেবার পার্টি। সো আমরা আশা করব খুব তাড়াতাড়ি তারা এই ব্যাপারটা সঠিকভাবে এটা সমাধান করবে। ধন্যবাদ। Council to do something about it. So the workers, the business, everything. Do you know what I mean? So all the kids they're going to go back to school.
So it's going to be like a nightmare to them. So please, we just need it. রংফোর্ড রোডে আমরা যারা এই রোডে চলাফেরা করি আমাদের জন্য একটা বিস্ফোরক। আপনি স্টার্টফোর্ড থেকে আপনার ইলফোর্ড পর্যন্ত যখন স্কুল শুরু হয়, স্কুলের সময় তো নিয়মিত স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না। শুধু রংফোর্ডে আমরা যারা বসবাস করি এই রোডে তারা না, এই রোডে এই লন্ডনের যেই আসুক না কেন তখন এখানে এসে আমাদের স্টপ হয়ে যেতে হয়। এবং সাইকেল লেন এই রাস্তাটা যেহেতু ওয়ান ওয়ে রাস্তা, আপনার এখানে রাস্তার কারণে যখন অনেক সময় আমরা দেখি যে রোগী নেওয়ার জন্য আমাদের প্রবলেম হচ্ছে, নিয়মিত কাজে যখন যাই তখন সঠিক সময় আমরা কাজে যেতে পারছি না। এক কথায় যদি আমি ছোট্ট করে বলতে চাই যে এই রোডটা একটু আমাদের বিস্ফোরণ মতন হয়েছে এবং এই রোডে যারাই চলাফেরা করি আমরা সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছতে পারি না। এই জন্য এই রোডের যারা দায়িত্বে আছেন, যারা কাউন্সিলর আছেন বা কর্তৃপক্ষ যারা আছেন, এবং এখানে মাঝে মধ্যেই রাস্তা খোঁড়াখুড়ি হয় যার কারণে আরও বিপদটা হয়ে যায়। তো আমরা জানি যে যারা দায়িত্বে আছেন এই রোডের একটি সঠিক সমাধান দিবেন এবং আমরা যাতে যারা এই রোডে চলাফেরা করি এবং লন্ডনের আশেপাশ থেকেও যারা আসে, এবং এই শুধু চলাফেরা করি তাদেরই না, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে যে এই রোডে যাবার কারণে তারা গাড়ি পার্কিং পাচ্ছে না, সঠিকভাবে যেতে পারতেছে না। তো ওভারঅল সব কিছুতে এই রোডটা আমাদেরকে জনজীবন কঠিন করে তুলছে দিনকে দিন।